শুভ সকাল বন্ধুরা। আজকে 3 জানুয়ারি, নতুন একটা ব্লগের শুরু। চলো শুরু করা যাক। যাবো একটু ডাক্তারখানার দিকে, ভাইয়ের একটু শরীর খারাপ আছে, নাম লেখাতে যাব। ওইদিকে বাড়ি, বোন যাচ্ছে বাড়ির দিকে, যাই গিয়ে করে আসি কাজটা। ওষুধের দোকানে মানে ডাক্তারের কাছে দিয়ে আসলাম। এখন যাই এক জায়গায় একটু গিয়ে দাঁড়াই, কেননা এই ভিড়ের মধ্যে সব জায়গায় একটু ফাঁকা জায়গায় যাওয়াটাই বেটার। ভাইকে ডাক্তারখানায় দিয়ে আসলাম, ওর মনে হয় পেট খারাপ, তাই ডাক্তার দেখাবে। আর মানে আমাদের বিড়ালগুলিও সেই ঘরের মধ্যে নাকি ওর ঘরের মধ্যে বাথরুম করে দিয়েছে। ও বলে লাস্টে বলে যে আমার মাথার উপরে হাঁটতে পারতো, সবচেয়ে তো ভালো ছিল। এটাই সবচেয়ে বেটার। যদি হাঁটতো তাহলে কি কেস হতো আইডিয়ার বাইরে, গরম গরম তোলে। আর একটা দোকান দেখায় এখানে, তোমার তেল ছাড়া পরোটা পাওয়া যায়, খুবই ভালো হয় খেতে, আর লোকটার ব্যবহারও খুবই ভালো। আজম কাকার দোকান, ওই যে সামনের যে দোকানটা দেখা যাচ্ছে এখানে, ওই দোকানটা খুবই ভালো পরোটা বানায়, ব্যবহারও খুব ভালো। আর রাত্রিবেলা নিশ্চয়ই অন্য অন্য খাবারও থাকে, যেমন বিরিয়ানি থাকে, রোল টোল এগুলোও থাকে। এগুলো খাই না বেশি করে, কিন্তু পরোটা খেলে তেল ছাড়া পরোটা তো এক্ষেত্রেই খাই। টিওসিতে যে অ্যাটাকটা করি সেই অ্যাটাকটার আজকে একটা ভিডিও দেবো, দেখো সবাই। আমার টাউনাল লেভেল হচ্ছিল 15। তা যেই অ্যাটাকটা করি সেটা খুবই ইজি আর সবার জন্য ভালো, দেখে নিও। আমাদের রিক্লাইনার CWF স্টার্ট হয়েছে। এবার হচ্ছিল আমার অপোনেন্টে যেটা পড়েছে সেটা হচ্ছিল এই টাউন হলটা, আর আমি 15 দিয়ে মারছি। এই হচ্ছিল আমার আর্মি। দুই সাইডেই ইউএপি, সুপার ইউপি আর রয়্যাল চ্যাম্পিয়ন আর কুইন থেকে পানেল করে দিচ্ছি। পানেল করে তারপর হচ্ছিল মাঝখান দিয়ে কিংকে ঢোকাবো, কেননা মাঝখানে কিংয়ের এগুলিতে আক্রোশ করছে। আর তার সাথে বাকি যেসব ফুট স্প্যাম করে দিচ্ছি, কোনো মাথার খুব ঝামেলা নেই, কিচ্ছু নেই, ঝামেলাদায়ক কোনো কথাই মানে দিচ্ছি না। এবার যেখানে যেখানে ব্যাপারটা হচ্ছিল হিরো মারা যাবে, সেখানে সেখানে রিকল স্পেলগুলি আমি দেবো। রিকল স্পেলগুলি দিলে পরে কী হচ্ছে, তখনই মানে এইখানে এই অ্যাটাকটা মেইনত হচ্ছিল তোমার হিরো হিরো মানে হিরোদের সাথেই অ্যাটাকটা করা, যার যত হিরো স্ট্রং থাকবে সেই অনুসারে। কিন্তু এটা হচ্ছিল বেস্ট স্প্যাম। এখন এটা হচ্ছিল সুমিত 007 ইউটিউবার, ওখান থেকে আমি কপি করেছিলাম। একটু আর্মিটা একটু চেঞ্জ করেছি, আর একটু কী কী নিচ্ছি, 5টা রিকল স্পেল নিয়েছিলাম, প্লিজ একটা হচ্ছিল রেড। এইভাবেই চলছে, মোটামুটি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে শেষ পর্যন্ত। এর ভালো স্ট্র্যাটেজি টাউন হল 15-এ ট্রাই করতে পারো। হ্যাঁ, রয়্যাল চ্যাম্পিয়নের সাথে ফিনিক্স ইউজ করবে, আর আর্থকোয়েক বুট থাকবে কিংয়ের কাছে। কুইনের হচ্ছিলো যেটা মিরর, আর তার সাথে হচ্ছিলো সুপার জায়ান্ট, ওটা থাকছে। আর এমনি পুরো ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট ফানেলটা করলে পরেই হলো, আর কিছু লাগবে না। ফানেলটা করা নিয়ে কথা। তো ইজিলি ভাবে পুরো একদম ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। দেখো তাহলে ইজি অ্যাটাক না এটা? খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের খাওয়া দাওয়া এমন কিছু ছিল না, ভাতের সাথে মটরশুঁটির একটা তরকারি হয়েছিল, সেটা দিয়েই খেয়ে নিয়েছি। আর এরপরে যাব একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে জিমের দিকে যাওয়ার জন্য রেডি থাকবো। জিমে গিয়ে দেখা হচ্ছে। জিমে চলে গেছি এবং জিমে ওয়ার্ম আপ এগুলি করে নিয়ে তারপরে আজকে শুরু করবো শোল্ডারের সাথে বাইসেপ। শোল্ডার প্রেস দিয়ে শুরু করলাম, 4 সেট শোল্ডার প্রেস করলাম। প্রোগ্রেসিভ ওয়েট লাগিয়েই করছিলাম। এরপরে শুরু করলাম ল্যাটারাল রাইজ, এটাও 4 সেট।
এবার ফ্রন্ট ডাম্বেল রাইজ। ফ্রন্টের জন্য খুবই ভালো এক্সারসাইজ একটা। বেসিকই করি বেশিরভাগই, ইম্প্রোভাইজ মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না, কিন্তু যেদিন থাকে সেদিনই বেসিকটাই লক্ষ্য রাখি। ফেস পুল ডাউন, এখানে পুরো একদম ব্যাকে যাতে কন্ট্রাকশন হয় সেটাই খেয়াল রাখতে লাগে, মাইন্ড মাসেল কানেকশন। এবার শুধু হলো বাইসেপের জন্যে 4 সেট টিচার গার্ল। টিচার গার্ল দিয়ে স্টার্ট করি, কারণ হচ্ছিল আমার হাতে ডানাতের ইঞ্জুরি আছে একটা, ওইটা। এরপরে এডি গার্ল, এডি গার্লও 4 সেট। বাইসেপে হালকা, বাইসেপে না, আমার নিচে একটু ইঞ্জুরি আছে বলেই সেটা ইউজ করতে পারেন না, স্ট্রেট বারবেল কার্ল যেটা হয় সেটা নর্মাল যেটা সবাই করে। আর হ্যামার দিয়ে 3টে সেট দিয়ে আমি শেষ করে দিচ্ছি আজকের বাইসেপ। এরপর হালকা পেট মেরে নিয়ে তারপরে হচ্ছিল অ্যাপসের কিছু ব্যায়াম করে এখন বাড়ির দিকে রওনা দেবো। জিম দিয়ে আসলাম, জিম দিয়ে এসে পোস্ট ওয়ার্কআউট যেই খাবারগুলি সেগুলি খেয়ে নেবো, টুকটাক এমন কিছুই খাবার দাবার না। আর একটা জিনিস দেখাই, যেটা হচ্ছিলো আমার বিছানা না, এদেরই বিছানা। এটা কোনো কথা হলো? আমি বসবোটা কোথায়? সবাই নিজের মতন নিজে করে বসে পড়েছে, শুধুমাত্র ক্রিস্টোফারকে আলাদা করে দিয়েছে হিসাব মতো নড়ি এটা, কিন্তু এরা 3জন এসে বসছে এখন। ভালোই। আজকে হয়তো আমি পারফেক্ট না, কিন্তু গতকালের থেকে একটু ভালো। কেউ আমাকে দেখছে কি না সেটা ম্যাটার করে না, ইম্পর্ট্যান্ট হলো আমি নিজেকে দেখছি। জিমে যেমন প্রতিদিন ওয়েট আস্তে আস্তে ক্যারি করতে লাগে, ঠিক আছে, ফার্স্ট দিনে গিয়ে তো 100 কেজি মারা যায় না, লাইফেও প্রতিদিন রেজাল্ট আসে না। কিন্তু যেদিন তুমি আসা বন্ধ করো সেদিন তুমি দেখবে তোমার বডি হয়ে যাবে, মানে ভেঙে যাবে আস্তে আস্তে। তাই সবচেয়ে বেটার হচ্ছিল স্লো হওয়া, টায়ার্ড হওয়া, কিন্তু কখনো থেমে থাকা না, নিজের উপর বিশ্বাস রাখা, রেজাল্ট ঠিকই আসবে। এই ছিল আজকের দিন, দেখা হবে পরের ব্লগে। আনটিল দেন, স্টে স্ট্রং, স্টে ফোকাস, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও।